من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين أمر الشكر محمد الشكر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। আচ্ছা আমরা কি চাই? আল্লাহর প্রেম ছাড়া আর কিছু চাই আমরা? আল্লাহর ভয় যদি আমাদের অন্তরের মধ্যে থাকে তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে বিপদগামী করবেন না।
এই জন্য আল্লাহর ভয় সবসময় অন্তরে লালন করতে হবে। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। আল্লাহর প্রেম ছাড়া আর কিছু চাই? আল্লাহ যদি আমাদেরকে মহব্বত করে আর কিছু দরকার আছে আমাদের? রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, পিছনে ফিরেও তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় মরণ। হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন। হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন। সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, শত্রুকে কভু ভয় পাই না। শত্রুকে ভয় করা যাবে? যারা সত্যের পথে চলে তারা কখনো শত্রুকে ভয় করতে পারে না। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের সূরা আলে ইমরানের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ বলতেছেন, তোমরা যদি আমি আল্লাহকে মহব্বত করতে চাও, ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমার রাসূলকে অনুসরণ করো। তাহলে কাকে অনুসরণ করতে হবে? আল্লাহর ভালোবাসা পেতে হলে কার অনুসরণ করতে হবে একটু বলেন? রাসূলের অনুসরণ করতে হবে। তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই আমাদেরকে মহব্বত করবেন, ভালোবাসবে। সুবহানাল্লাহ। এই জন্য রাসূলের মহব্বত থাকার দরকার আছে কি নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নাতের অনুসরণ করবে, আমার সুন্নাতকে মহব্বত করবে, ফাকাদ আহাব্বানি, সেজন্য আমি আল্লাহ রাসূলকে মহব্বত করলো। সুতরাং আল্লাহ রাসূলকে মহব্বত করতে হলে আল্লাহ রাসূলের সুন্নাহকে মানতে হবে। ওমান আহাব্বানি, রাসূল বলেন, আর যে ব্যক্তি আমাকে মহব্বত করবে, কানা মাই ফিল জান্নাহ, সে আমার সঙ্গে সোজা জান্নাতে দাখিল হয়ে যাবে। রাসূলের মহব্বত কিভাবে করব আমরা? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা মহব্বত করে দেখিয়ে দিয়েছেন কিভাবে রাসূলকে মহব্বত করতে হয়। আজকে আমরা পীরকে মহব্বত করি, আজকে আমরা বাবাকে মহব্বত করি, আজকে আমরা নেতাকে মহব্বত করি, কিন্তু রাসূলকে কিভাবে মহব্বত করতে হয়, এই মহব্বত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম দেখিয়ে দিয়েছেন রাসূলকে মহব্বত কিভাবে করতে হয়। আল্লাহর রাস্তায় তারা নিজের প্রাণকে উৎসর্গ করে তারা দেখিয়ে দিয়েছেন রাসূলকে কিভাবে মহব্বত করতে হয়। আল্লাহ রাসূলের একজন সাহাবী হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন কালো সাহাবী, দেখতে শুনতে তেমন বেশি একটা ভালো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবারা তোমরা বিবাহ করো, নিকাহ করো, তাহলে তোমাদের ঈমানকে পরিপূর্ণ করে দিবেন কে? একটু জোরে বলুন না, কে? আল্লাহ ঈমানটা পরিপূর্ণ করে দিবেন। এই জন্য বিবাহ করতে হবে।
তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কালো মানুষ, বয়স হয়ে গিয়েছে, কে আমার সঙ্গে মেয়ে দেবে আমার সঙ্গে? এই মদিনার দ্বারে দ্বারে আমি ঘুরেছি, কোন ব্যক্তি তার মেয়ে আমার সঙ্গে বিবাহ দিতে রাজি হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি আমাকে বিয়ে দেবে তার মেয়েকে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাদ সালামি, আমি রাসূল বলছি, এই মদিনার সবচেয়ে সুন্দরী মেয়ে তোমার সঙ্গে বিবাহ হবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাদ সালামি, যাও আমার অমুক সাহাবীর বাড়িতে চলে যাও, ওই সাহাবীর সুন্দরী মেয়ে আছে, সেখানে যাও, সেখানে গিয়ে বিবাহ হবে, তার মেয়ে তোমার সঙ্গে বিবাহ দেবে। হযরত সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার কথা তো সে নাও বিশ্বাস করতে পারে, আপনি একটি পত্র লিখে দেন, আপনি একটি সিলমোহর লাগাই দেন, যাতে করে আমি প্রমাণ দেখাতে পারি যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পাঠিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি লিখে দিলেন। হযরত সাদ সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু পত্রখানা নিয়ে চলে গেলেন ওই সাহাবের বাড়িতে। সাহাবের কাছে গিয়ে বললেন, রাসূল পাঠিয়েছেন। ওই সাহাবী বলছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পত্র পাঠিয়েছেন, এখানে রাজি না থাকার তো কোনো কারণ নাই, কিন্তু আমার মেয়ে যেহেতু বিয়ে করবে, তারও তো একটা সম্মতির দরকার আছে কি নাই? মেয়েদের সম্মতি নেওয়ার দরকার আছে কি নাই? তুমি এখানে অপেক্ষা করো, আমার মেয়ের কাছ থেকে আমি তার সম্মতি জেনে আসি। ওই সাহাবী ঘরের দিকে রওনা করেছে, আওয়াজ পাচ্ছে মেয়ে কান্না করছে। সাহাবী চিন্তা করলেন যে আমার মেয়ে হয়তো রাজি না বিবাহতে, কারণ এই কালো সাহাবীকে কে বিয়ে করবে? ওই সাহাবী ফিরে এসেছেন, বলছেন, সাদ সালামি, আমি দুঃখিত, তোমার রাসূলের পত্রখানাকে আমি সম্মান করি, আমার কলেজের থেকে বেশি মহব্বত করি, কিন্তু আমার মেয়ে রাজি না থাকে আমি বিবাহ দিতে পারবো না। হযরত সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে কষ্ট নিয়ে ফিরে গেলেন, প্রত্যাবর্তন করছেন। সাহাবী এবার ঘরের মধ্যে গেলেন, মেয়ে দেখেন গুনগুন করে কান্না করছে। মেয়ে পত্রখানা নিলেন, ওই সাহাবী পত্রখানা ঘরের মধ্যে রেখে দিয়েছেন। এবার এই সুন্দরী মেয়ে পত্রখানা নিয়ে একবার চোখের মধ্যে লাগায়, একবার চুমুখায়, একবার বুকের মধ্যে লাগায়। বাবা বলছে, মা, আমি বুঝতে পেরেছি তুমি বিবাহের মধ্যে রাজি না, তুমি ওই সাহাবীকে, কারো সাহাবীকে তুমি বিবাহ করতে রাজি না, এই জন্য ওই সাহাবীকে আমি ফেরত পাঠিয়ে দিয়েছি। মেয়ে বলছে, বাবা আপনি এটা কি করলেন? ও বাবা, আমি তো এই জন্য কান্না করছি না, ওই ছেলেকে আমার পছন্দ হয় না, এই জন্য আমি কান্না করছি না বাবা, আমি তো এই জন্য কান্না করেছি কারণ এই মদিনাতে অসংখ্য রমণী রয়েছে, অসংখ্য নারী রয়েছে, এই মদিনার মধ্যে অসংখ্য মেয়ে রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মেয়ের কাছে পত্র পাঠান নাই, আমাকে, আমার কাছে পত্র পাঠিয়েছে। আমার গর্বে মুখটা ভরে যাচ্ছে, আল্লাহর হাবিব আমার জন্য ছেলে পছন্দ করেছেন, এই জন্য আমি কান্না করছি বাবা। বাবা এই কথা শোনার পরে এক দৌড় দিয়েছে, পিছন থেকে ডাক দিয়েছে, ও সাদ সালামি, দাঁড়াও। হযরত সাদ সালামিকে বলছে, ফেরত চলো, আজকে তোমার সঙ্গে বিবাহ হবে, আমার মেয়ে রাজি আছেন। হযরত সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা খুশি হয়ে গেলেন, আনন্দ চিত্তে রওনা করলেন। ঘরের মধ্যে যাওয়ার পর পিতা বলছেন, যেহেতু তুমি বিয়ে করবা, মোহরানা দেওয়ার দরকার আছে কি নাই? দরকার আছে কি নাই? মোহরানা দেওয়ার দরকার আছে কি নাই? কিন্তু আজকে আমাদের সমাজে এই মোহরানার নামে, কাবিনের নামে ডাকাতি করা হয়, কথা বলেন ঠিক কিনা? 5 লক্ষ টাকা মোহর ধার্য করা হয়, 15 লক্ষ টাকা কাবিন করা হয়। অন্যদিকে ছেলেরাও বিবাদে পড়ে যায়, পরিশেষে কিছু করার থাকে না, তার রাজি হয়ে যায়, যে দিকে পার হয়ে যায় মোহর পরিশোধ করতে পারে না। পিতা বললেন, মোহর কি দেবা? ভিতর থেকে মেয়ে বলল, বাবা
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেই মোহর ধার্য করেন ওই মোহরেই আমি বিয়ে করতে রাজি আছি। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার হযরত সাদ সালাম রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, বিবাহ তো হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে মোহর আজকে ধার্য করবেন ওই মোহরে আমাকে বিবাহ করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাদ সালামি, তোমাকে 400 দিরহাম মোহর দিয়ে বিয়ে করতে হবে। হযরত সাদ সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, 400 দিরহাম তো দূরের কথা, আমার কাছে তো 4টি দিরহাম নাই। 4টি দিরহাম তো আমার কাছে নাই। 400 দিরহাম কোথায় পাবো? মাথা নিচু হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি এটা ক্যান্সেল করে দাও? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাদ সালামি, চিন্তা করো না, আমার জামাতা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে যাও। আরেকজন সাহাবীর কথা বললেন, সেখানে যাও, তাহলে মোহরের ব্যবস্থা হয়ে যাবে। হযরত সাদ সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা করলেন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে গেলেন। বললেন, রাসূল পাঠিয়েছেন, বিবাহ করব, মোহর নাই। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ভাই, তোমার মোহরের টাকা নাই, তাতে কি হয়েছে? তোমাকে রাসূল পাঠিয়েছেন, তোমার যত টাকা লাগে, যত সম্পদ লাগে, ইচ্ছা করলে আমার সমস্ত সম্পদ তুমি নিয়ে যাও। এই নাও, তোমাকে 200 দিরহাম দিলাম। কারণ রাসূল আরেকজন সাহাবীর কথা বলেছেন, এই জন্য উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা 200 দিরহাম দিলেন। বললেন, বিবাহ করব, মার্কেটের দরকার আছে কি নাই? দরকার আছে কি নাই? মার্কেটের দরকার আছে। তুমি নতুন জামা কিনবা, পাগড়ি কিনবা। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে গেলেন। মোটা অঙ্কের একটা টাকা, মোটা অঙ্কের একটা কিছু টাকা হাতের মধ্যে মুঠ করে পকেটের মধ্যে ঢুকাই দিলেন। বললেন, এইগুলো দিয়ে তুমি মার্কেট করো। এবার সাদ সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকজন সাহাবীর বাড়িতে চলে গেলেন। বললেন, রাসূল পাঠিয়েছেন। ওই সাহাবীও 200 দিরহাম দিয়ে দিলেন। আবার ঘরের মধ্যে গেলেন, মোটা অঙ্কের একটা অর্থ দিয়ে দিলেন মার্কেট করার জন্য। এবার সাদ সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পকেটের মধ্যে 400 দিরহাম আর এক পকেটের মধ্যে মার্কেটের টাকা নিয়ে তিনি বাজারে চলে গেলেন। মার্কেট করা শেষ, টাকা পরিশোধ করবেন এমন সময় ভেসে আসছে একটি মিছিল, একটি আওয়াজের শব্দ বের হলো, আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল জিহাদ ফি সাবিলিল্লাহ। এমন শব্দ যখন সাদ সালামের কানে আসলো, তিনি বললেন, ভাই, তোমার এই জিনিসপত্রগুলো রাখো, আমি একটু ঘুরে আসি, কি হয়েছে? মদিনায় চলে আসলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জায়গায় দাঁড়িয়ে ভাষণ দিচ্ছেন। ও আমার সাহাবারা, তোমরা কে তৈরি আছো আল্লাহর রাস্তায় জীবন উৎসর্গ করবা? কে তৈরি আছো তোমরা জীবনের বিনিময়ে জান্নাত ক্রয় করতে চাও? কে কে চলো জিহাদের ময়দানে যেতে হবে? সাদ সালাম রাদিয়াল্লাহু তাআলা ফিরে আসলেন। ওই সম্পদগুলো, ওই যে কেনাকাটা করেছিলেন, মার্কেট করেছিলেন, ফেরত দিয়ে দিলেন। সাদ সালাম রাদিয়াল্লাহু তাআলা বললেন, ভাই, এগুলো তুমি ফেরত নাও, আমাকে একটা ঢাল তরবারি দাও। তিনি মার্কেটের টাকা দিয়ে একটা ঢাল তরবারি কিনলেন। অন্যদিকে বিবাহের জন্য যে মোহর ছিল 400 দিরহাম, 400 দিরহাম দিয়ে তিনি একটি ঘোড়া কিনলেন। তিনি জিহাদের ময়দানে যাবেন। তিনি চিন্তা করলেন, আমি আজকে বিবাহ করব, বিবাহ করব ঈমান পরিপূর্ণ হওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য বিবাহ করব। অন্যদিকে জিহাদ করে শহীদ হয়ে যায়, সোজা বিনা হিসেবে জান্নাতে দাখিল করবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সোজা জান্নাতে নিয়ে যাবেন। হযরত সাদ সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিবাহটা ক্যান্সেল করে দিলেন। তিনি স্থির করলেন জিহাদের ময়দানে যাব। তিনি ঘোড়া কিনলেন, তরবারি কিনলেন, ঢাল কিনলেন, জিহাদের ময়দানে রওনা হয়ে গেলেন। সাহাবীদের মধ্যে শামিল হয়ে গেলেন। জিহাদ হলো, যুদ্ধ হলো, মুসলমানদের বিজয় হয়ে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
শহীদদেরকে আলাদা করেছেন, শহীদদের কাতারে নিয়ে যাচ্ছেন যারা শহীদ হয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করলেন একজন সাহাবী মুখের মধ্যে কাপড় পেঁচানো, মুখ ঢাকা রয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবারা তোমরা দেখো আমার কোন সাহাবী শহীদ হয়েছেন, তাকে তো চিনতে পারছি না আমি। সাহাবারা গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে যার বিবাহের দিন ছিল, আজকে যার বিবাহ হওয়ার কথা ছিল, সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা তিনি শহীদ হয়ে গিয়েছেন। সম্মানিত উপস্থিতি, যেই কথা বলছিলাম হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা তিনি শহীদ হয়ে গিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কষ্ট পেলেন যে আমার সাদ সালামী আজকে যার বিবাহের দিন ছিল, যার বাসর ঘর ছিল আজকে, যার ফুলসজ্জা ডাক ছিল আজকে, অথচ তিনি দিনের জন্য রাসূলের মহব্বতে বাসর ঘরকে প্রত্যাখ্যান করলেন, বিবাহটা ক্যান্সেল করলেন, আল্লাহ দ্বীনের রাস্তায় শহীদ হয়ে গেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন সাদ সালামের মুখের উপরে সূর্যের তাপ এসে পড়ছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সাদ সালামকে ছায়া দিলেন, সূর্যের তাপ নিজে গ্রহণ করলেন নবীজি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে তাকিয়েছেন সাদ সালামের দিকে, বললেন, সাহাবীরা সাদ সালামীকে শহীদদের কাতারের মধ্যে নিয়ে যাও, শহীদদের কাতারে নিয়ে যাওয়া হলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবলোক তাকিয়ে আছেন সাদ সালামের দিকে, দৃষ্টি ফেরাচ্ছেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করছেন, কাঁদছেন, দাড়ি মুবারক ভিজে যাচ্ছে। একটুবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসছেন। কিছুক্ষণ পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টি ফিরিয়ে দিলেন। সাহাবায়ে কেরাম দেখলেন তিনটা অঙ্গভঙ্গি। জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখলাম সাদ সালামের দিকে আপনি তাকিয়ে আছেন, কিছুক্ষণ পরে দেখলাম কান্না করছেন, আবার হাসছেন, আবার দৃষ্টি ফিরিয়ে নিলেন, কারণটা কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি এই জন্য কান্না করছিলাম কারণ আজকে সাদ সালামের বিবাহের ব্যবস্থা আমি করেছিলাম, 400 দিরহামের ব্যবস্থা করে দিয়েছি। আজকে তার বাসর ঘর ছিল, মদিনার সুন্দর রমণীটা আজকে বিবাহ হওয়ার কথা। মদিনার এই সুন্দরী মেয়ে ত্যাগ করে সে আমার মহব্বতে, আমার রাসূলের মহব্বতে, আল্লাহর মহব্বতে সে আজকে শহীদ হয়ে গিয়েছে। আমি বড় কষ্ট পেয়েছি। ইয়া রাসূলুল্লাহ, দেখলাম আপনি হাসছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দেখলাম অনেক হুর গিলমান এসে সাদ সালামীকে ঘিরে ফেলেছেন। আমি এই দৃশ্য দেখার পর আমি হাসা শুরু করলাম, কারণ সাদ সালামী এই দুনিয়ার সুন্দরী মহিলাকে ত্যাগ করেছে। কবরে যাওয়ার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য ফুল গিলমানের ব্যবস্থা করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি দেখলাম দৃষ্টি ফিরে রাখলেন, কারণটা কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দেখলাম কয়েকজন হুর সাদ সালামীকে আদর করা শুরু করে দিয়েছে, আদর সোহাগ করা শুরু করে দিয়েছেন। আদর করতে করতে দেখলাম একজন হুরের কাপড়টা হাতের উপরে উঠে গিয়েছে। আমি রাসূল লজ্জায় আমার দৃষ্টিকে অবনত করেছি। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার মহব্বত কাকে বলে? এরই হচ্ছে রাসূলের প্রতি মহব্বত, এরই হচ্ছে রাসূলের প্রতি ভালোবাসা। নিজের জীবন দিয়ে দিয়েছেন, একদিকে সুন্দর রমণী, আরেকদিকে জিহাদের ময়দান। সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা তিনি দুনিয়ার এই সৌন্দর্য, দুনিয়ার এই ভালোবাসা ত্যাগ করলেন, মদিনার সুন্দর রমণীকে ত্যাগ করলেন, বিবাহের ত্যাগ করে নিজের জীবনটাকে রাসূলের মহব্বতে সঁপে দিলেন।